অবশেষে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের খবর, এবং এই বৃষ্টিপাত আসছে বেশ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটি জেলাতে। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং এই বৃষ্টিপাত কেন হতে পারে, কোন কোন জেলায় বেশি হবে, কোন কোন জেলায় কম হবে, এই সমস্ত আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সংক্ষিপ্তভাবে। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি ইনফরমেশন আপনাদের ভালো লাগবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক করতে ভুলবেন না। আমরা যেটা দেখতে পাচ্ছি 12 জানুয়ারি থেকে 13 জানুয়ারি এই দুটো দিনের মধ্যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রথমে দেখিয়ে দিই কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা খুব বেশি রয়েছে। তার মধ্যে রয়েছে বীরভূমে রয়েছে, সিউড়ি রয়েছে, সঙ্গে রয়েছে নলহাটি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, ঝাড়খণ্ডে ধানবাদ রয়েছে, দেওঘর রয়েছে। এখানে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, পরিমাণে বেশি বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার দিকেই রয়েছে। অন্যান্য জেলাগুলো রয়েছে, যেমন রয়েছে বর্ধমান জেলা দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে সেটা হালকা ধরনের বৃষ্টি হতে পারে। নদিয়া জেলার দিকে, নদিয়া জেলা যেমন শান্তিপুর রয়েছে, কৃষ্ণনগর রয়েছে, করিমপুর রয়েছে, এখানেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে পূর্ব বর্ধমান, যেমন রয়েছে কাটোয়া, সঙ্গে রয়েছে ভাতার, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা ধরনের বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর, আসানসোল, এদিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুরুলিয়া জেলা দিকেও বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি, বাঁকুড়া জেলার দিকেও বৃষ্টির পূর্বাভাস পাচ্ছি। হুগলি জেলার দিকে খুব হালকা বৃষ্টি হতে পারে, আরামবাগ রয়েছে, এখানে বৃষ্টির সম্ভাবনা খুবই কম, তবুও হতে পারে। বিষ্ণুপুর, বাঁকুড়া জেলার বিষ্ণুপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা জেলার দিকে যে আপডেট রয়েছে, কলকাতার দিকে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে খুব হালকা ধরনের বৃষ্টি দু এক জায়গায় হতে পারে। আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গ বৃষ্টির খবর রয়েছে 12 তারিখ 13 তারিখ এই দুটো দিন জানুয়ারি মাসে 2026 সালে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ। তার মধ্যে মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক একটু বেশি। এই সমস্ত কিছু দেখাচ্ছে স্যাটেলাইট চিত্র, যেটা দেখাচ্ছে সেখান থেকেই এই বৃষ্টির আপডেটে পরিবর্তনও আসতে পারে। যেটা এই মুহূর্তে রয়েছে সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রত্যেক দিন আপডেটগুলো আপনাদের জানিয়ে দেবো বৃষ্টির সম্ভাবনা পরিবর্তন হলো না একই রকম আছে। এছাড়া ঝাড়খণ্ডের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা আপনাদের বলে দিয়েছি, সেখানে মূলত হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে। এবার বৃষ্টি কেন হবে? বৃষ্টির যা পূর্বাভাস 10 এবং 11 তারিখের দিকে একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করার সম্ভাবনা রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন জায়গা দিয়ে। সেই পশ্চিমী ঝঞ্ঝা যখনই এগোবে পূর্ব দিকে, সেটা বৃষ্টি নিয়ে আসবে। আর পশ্চিমী ঝঞ্ঝা একটু নিচে দিয়ে আসার জন্য সমতল ভূমিতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস, মূলত তার জন্য বৃষ্টিটা হতে পারে। সুতরাং বোঝা গেল পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবের জন্য বৃষ্টি হতে পারে। আগামী কয়েকদিন কেমন পূর্বাভাস রয়েছে? আগামীকাল রয়েছে 31 ডিসেম্বর তারিখ 2025 সাল, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে আজকে। এর জন্য যে প্রভাবটা হবে, বাংলার জেলায় জেলায় হাওয়াটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে, যার ফলে তাপমাত্রা 3 ডিগ্রি কোথাও বা 4 ডিগ্রি বাড়তে পারে, সেটা জানুয়ারি মাসের 3 তারিখের মধ্যে। যার ফলে হাওয়াটা কমে যাওয়ার জন্য ঠান্ডা অনেকটা কমে যাবে। এবং আগামীকালে যা পূর্বাভাস, তাপমাত্রা কীরকম থাকতে পারে, সকালের দিকে ভালো রকম জাঁকিয়ে কনকনে ঠান্ডা পরিস্থিতি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় থাকবে। কলকাতায় 13, সংলগ্ন জেলার দিকে 13, 2 মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে 10 থেকে 12, অন্যান্য জেলার মধ্যে বর্ধমান রয়েছে, পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ এদিকে 10 থেকে 11-র মধ্যে থাকবে। পুরুলিয়া, বাঁকুড়ায় 9 ডিগ্রির মতন থাকার সম্ভাবনা রয়েছে, এইরকম পূর্বাভাস রয়েছে। বীরভূম জেলার দিকে 9 থেকে 11 ডিগ্রির মধ্যে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে 11 থেকে 12 ডিগ্রির মধ্যে থাকবে। তবে মালদহ জেলার দিকে প্রচণ্ড ঠান্ডা, 10 ডিগ্রি থাকতে পারে। সুতরাং ঠান্ডা পরিস্থিতি আগামীকাল 31 তারিখ সকালের পর থেকে ঠান্ডা পরিস্থিতি আস্তে আস্তে কমতে থাকবে। জানুয়ারি 3 তারিখে গিয়ে ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা, কারণ যা পূর্বাভাস আমরা পাচ্ছি কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাবে, 16, 17 এবং 4 তারিখের দিকে 18 হয়ে যেতে পারে। অন্যান্য জেলাগুলোর দিকেও 14 থেকে 15 ডিগ্রি হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা চলবে। আর এই পশ্চিমী ঝঞ্ঝা যখনই সরে যাবে, আবার 6 জানুয়ারি তারিখ থেকে নতুন করে বাংলায় আবার ঠান্ডা ফিরতে শুরু করবে। আবার পশ্চিম দিকের জেলাগুলোতে 10, 11 হবে, ঝাড়খণ্ডের ক্ষেত্রে 9, 10 এরকম হবে। এরকম একটা রোটেশনে, অর্থাৎ চক্রাকারে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হবে। অর্থাৎ 3টে স্টেজ রয়েছে। এই মুহূর্তে তাপমাত্রা বাড়তে শুরু করবে, বিশেষ করে আগামীকাল 31 তারিখ থেকে শুরু হবে, যেটা আলিপুর ওয়েদার অফিস বলেছেন। আবার কিন্তু তাপমাত্রা বাড়ার জন্য ঠান্ডাটা আস্তে আস্তে কমবে, আবার তাপমাত্রা কমতে থাকবে। সেটা রয়েছে মূলত 6 জানুয়ারি 2026 সাল থেকে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আবার তাপমাত্রা কমার জন্য বাড়তে থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে, যেটা 31 তারিখ, 1 তারিখ, 2 তারিখ, তবে 2 তারিখের দিকে হালকা তুষারপাতও হতে পারে দার্জিলিং জেলার দিকে, এমনটা আপডেটে জানানো হয়েছে। আপডেটই ছিল এই পর্যন্তই।